গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা ৬টা আর আমি গেছিলাম জয়তার দোকানে কেক আনতে, কারণ আজকে রাহুলের বার্থডে আর দিনটি ছিল আমার কাছে খুব স্পেশাল। কেকের দোকানটা একদমই আমার বাড়ির সামনে, যেতে আমার একটু সময় লাগেনি। বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে সাজাচ্ছিলাম, কারণ রাহুল ৬:৪০ ট্রেন ধরবে, ওর আজকে নাইট ডিউটি আছে। ও এই বিষয়ে কিচ্ছু জানে না, আমাকে কিচ্ছু জানায়নি যে ওর জন্য আমি কেক এনেছি আর ঘরটাকে আমি সাজাচ্ছি। যেহেতু ও ঘরের মধ্যেই ছিল, যেহেতু আমার সাজানোটা সম্ভব হচ্ছিল না, তাই আমি বাইরের ঘরেই সাজাচ্ছিলাম। আর তোমরা বলো কেকটা কেমন হয়েছে। কেকটা আমি নিজে পছন্দ করেছি, কেকটা আমার ভালো লেগেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। জানি না খেতে কেমন লাগবে, খাওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো যে কেকটা কেমন খেতে ছিল। আর যেহেতু ক্যামেরাটা আমি ঠিকভাবে করতে পারছিলাম না, কারণ এক হাতে ক্যামেরা করা আর অন্য হাতে সাজানো আমার পক্ষে পসিবল হচ্ছিল না। আর আজকের মেনু ছিল লুচি, পায়েস আর আলুর দম। আর রান্নাটা আমি নিজের হাতে করেছি। আর এই হলো কেকটা। এবার আমার সাজানো মোটামুটি প্রায় কমপ্লিট। এবার আমি যাব রাহুলকে ডাকতে। কটার ট্রেন ধরবা? তো ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও লজ্জাই পাচ্ছে। বার্থডে বয় এখন চলে এসছে, তোমাদের সামনে এখন কেক কাটবে। তোমরা হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। তা তুমি খাও, তুমি খাও, খাও, খাও না, খাও 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 খাও, তারপরে বড় মাকে দাও আর একটা পিস করে। একটুখানি একটুখানি অত